আমার ভাইকে মেরে তার বডিকে ছ টুকরো করে এমন ভাবে মেরেছিল আমার বাবা মা তাকে শেষ জায়গাও দেখতে পারিনি। 4 বছর আগে এক সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল বিষ্ণুমালির দিন, কিন্তু সেই দিনটি পরিণতি হয়ে ওঠে এক বিভৎস দুঃস্বপ্নে। চুঁচুড়ার রায়পুরের বাসিন্দা বিষ্ণু এক নিষ্ঠুর ষড়যন্ত্রের শিকার হয়ে পৃথিবী থেকে হারিয়ে যান। মাত্র 23 বছর বয়সে তার জীবন কেড়ে নেয় বিশাল দাস ও তার দল। কে এই বিশাল দাস ও তার দল? কেনই বা তারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ল? প্রথমে বিষ্ণুমালকে নৃশংসভাবে খুন করা হয় এবং মার্ডারের পর তার দেহটিকে 6টি টুকরো করে ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন স্থানে। এমনকি দেহ থেকে হাত, পা ও মুন্ডু কেটে ফেলার দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখা হয়েছিল। পুলিশের তদন্তে কাটা হাত, পা কয়েকদিনের মধ্যেই উদ্ধার হয়, তবে তার মুন্ডু খুঁজে পেতে তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। এই ভয়ঙ্কর ঘটনা 4 বছর পর চুঁচুড়ার ফাস্ট ট্র্যাক কোর্টে দোষী সাব্যস্ত করে মূল অভিযুক্ত বিশাল দাস ও তার 7 সহযোগীকে। এই হত্যাকাণ্ড ছিল শুধুমাত্র একটি প্রতিশোধের নয়, এটি ছিল একটি মানবতার নৈতিক সীমানার অতিক্রম করার প্রতীক। বিষ্ণুর সঙ্গে এক যুবতী সম্পর্কে কেন্দ্র করে এই ঘটনার পেছনে এক ব্যক্তিগত প্রতিহিংসা গভীর ষড়যন্ত্রে জড়িয়েছিল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন মেন কাহিনীতে ঢোকা যাক। বিষ্ণুমাল 23 বছর বয়সে এক যুবক, চুঁচুড়া শহরের রায়েরবেড়ের বাসিন্দা। সাধারণ, খুশি এবং শান্ত স্বভাবের জীবনের অধিকারী ছিলেন তিনি। কিন্তু একদিন তার জীবনে অন্ধকারে প্রবেশ করে। বিশাল দাস এক সমাজ বিরোধী ব্যক্তি হিসেবে খুবই পরিচিত সেই অঞ্চলে, যিনি বিষ্ণুকে হত্যার পরিকল্পনা করে। বিশাল এক যুবতীকে সেই সময় প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেই প্রেমের প্রত্যাখ্যান করেন সেই যুবতী এবং বিষ্ণুর সঙ্গে সেই যুবতীর একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেই সময়। বিশাল প্রতিশোধ নিতে তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার জন্য একটি পরিকল্পনার ছক কষে ফেলে। একটি সাধারণ সম্পর্কের কারণ শুরু হয় বিশালের এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যার শেষ ছিল এক নির্মম হত্যাকাণ্ড, যা জানলে বা শুনলে আমরা শিউরে উঠব। দিনটি ছিল 2020 সালের 11ই অক্টোবর। বিষ্ণু বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সে জানতই না যে তার শেষ রাতে শুরু হয়ে গেছে। বিশাল তার সাগরিদদের নিয়ে মোটর বাইকে এসে বিষ্ণুকে অপহরণ করে। তাকে চাপাদানের একটি নির্জন ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে খুন করা হয়, তারপর তার দেহটিকে 6টি টুকরো করে কাটা হয় বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার জন্য, এবং যাতে পুলিশ সেই দেহ খুঁজে পেতে বিভ্রান্ত হয় সেই পরিকল্পনার। এই খুনের পেছনে শুধু যে একটি কষ্টের গল্প লুকিয়ে রয়েছে সেটা না, রয়েছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং ক্রিমিনাল মাইন্ডেডের গল্প, যা সমাজের শান্তিকে কাঁপিয়ে দিয়েছে একদম গোড়া থেকে। ওকে মারা এবং তার বডিটা 6 টুকরো করা এবং বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার জন্য। পুলিশ যখন তদন্ত শুরু করে, তারা জানায় যে বিষ্ণুকে খুনের পেছনে যে একটি ব্যক্তিগত কারণ ছিল, সেটি বিশালের প্রতিশোধ। বিষ্ণু এবং যুবতী সেই সম্পর্ক জানার পর বিশাল তা ক্ষোভে বিষ্ণুকে হত্যা করার পরিকল্পনা করে। তারপরে কিছুদিনেই মধ্যে বিশাল দক্ষিণ 24 পরগনার জীবনতলার এলাকা থেকে স্থানীয়দের হাতে ধরা পড়ে এবং চন্দননগর পুলিশ কমিশনারে তাকে গ্রেপ্তার করা হয়। যেভাবে পুলিশ তদন্ত শুরু করে এবং একে একে এই খুনের পেছনে থাকা সমস্ত প্রমাণ উদ্ঘাটিত হয়, তা পুরো সমাজকে হতবাক করে তুলবে। কতটা শান্ত এবং ক্রিমিনাল মাইন্ডেড হলে এইভাবে একটি মানুষকে নির্মমভাবে হত্যা করা যায়। বিচার শুরু হয়। বিষ্ণুর পরিবার এবং প্রতিবেশীরা নিয়মিত আদালতের সামনে অবস্থান নেয়। তারা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বিষ্ণুর বোন কাজল মাল তার ভাইয়ের হত্যার জন্য চোখের জল নিয়ে আদালতের সামনে দাঁড়িয়েছিলেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি আবেদন জানান। বিশাল এবং তার সাগরিদদের কড়া নিরাপত্তায় আদালতে আনা হতো সবসময়। 4 বছরের দীর্ঘ লড়াই শেষে বিষ্ণুর পরিবার ন্যায় বিচার পাওয়ার জন্য আশায় দিন কাটাচ্ছিল। তাদের দোষী সাব্যস্ত হলে সেই দিনটি তার বোন চোখের জলে একটি কথাই বলেছিল, আমার নিরীহ ভাইকে যারা মেরেছে তাদের ফাঁসি আমি চাই। বিশাল দাস ছাড়াও অভিযুক্ত হল রামকৃষ্ণ মণ্ডল, রতিন সিংহ, রাজকুমার প্রামাণিক, রতন ব্যাপারী, বিনোদ দাস, বিপ্লব বিশ্বাস, মান্তু ঘোষ এবং শেখ মেন্টু। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছিলেন 3.5 বছরের দীর্ঘ লড়াইয়ের পর আদালতে এই মামলার নিষ্পত্তি হয়েছে। তদন্তকারী দল ও প্রসিকিউশনের চেষ্টায় 34 জন সাক্ষী হিসেবে হাজির করা হয়েছিল এবং সেখানে 2 জন রাজসাক্ষী হিসেবেও সাক্ষী দিয়েছিলেন। কিন্তু বিষ্ণুমালের অপরাধীদের উদ্দেশ্য ছিল একটি প্রেম ঘটিত দণ্ড। একটি প্রেম ঘটিত দণ্ড যে এতটা ভয়াবহ মৃত্যুর কারণ হয়ে যাবে সেটা ভাবতে সবাই শিহরিত। বিষ্ণু এক যুবতীকে ভালোবাসতেন,
যা অভিযুক্ত বিশাল দাস সহ তার সঙ্গীদের কাছে মেনে নেওয়া একদমই যায়নি। অভিযুক্তরা বিষ্ণুকে অপহরণ করে এবং গলায় ফাঁস দিয়ে প্রথমে তাকে হত্যা করে, তারপর তাকে মুরগি কাটার চপা দিয়ে তার দেহটিকে 6টি টুকরো করে ফেলে এবং সেই সমস্ত ঘটনাটি তারা ক্যামেরাবন্দি করতেও ভোলে না। এই বীভৎস ঘটনাকে আইনজীবী বিরলতম অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। দীর্ঘ শুনানির পর আদালত 7 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। আর যে 8 জন যারা সাজা পেয়েছেন ওর মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড ঘোষিত করা হয়েছে। আইনজীবী এটিকে একটি দৃষ্টান্তমূলক মামলা হিসেবে বর্ণনা করেছে, যা ভবিষ্যৎ সমাজে ন্যায় বিচারের উদাহরণ হয়ে থাকবে এবং ভবিষ্যৎ সমাজেও এরকম নির্মম ঘটনার বলি যাতে কেউ না হয় এবং এই ন্যায় বিচারের উদাহরণ সবসময় আমাদের কাছে বর্ণিত থাকবে। বিষ্ণুর হত্যাকাণ্ড সমাজের গভীর দাগ রেখে যায়, সবার দৃষ্টি আকর্ষণ করে। হত্যার পেছনে ছিল এক ব্যক্তি যার ক্ষোভ তাকে অন্ধ করে তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং এই ঘটনায় আমাদের সচেতন করে যে আমরা যে সমাজে বাস করি সেখানে অপরাধীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি, নয়তো এইরকম নির্মম ঘটনা বারবার আমাদের সমাজে বারবার ঘটতে থাকবে। এটি যে শুধুমাত্র একটি খুনের গল্প বা খুনের কাহিনী সেটি কিন্তু নয়, এটি একটি সামাজিক বার্তা। যতই ক্ষোভ হোক, মানবতা কখনই একটি খুনকে সেই ক্ষোভের পথ হিসেবে বেছে নিতে পারে না। ধন্যবাদ।